আসসালামু আলাইকুম। ইরানে গত ৩ সপ্তাহ থেকে যে বিক্ষোভ চলতেছে, এটার ইন্ধন দিয়েছে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ। এটা একেবারে প্রমাণিত হয়ে গেছে। এটা ইসরায়েলের ইন্ধনে হয়েছে এবং ইসরায়েল এটাকে অর্গানাইজড করছে এই আন্দোলনটাকে। ইসরায়েলের বিশাল একটা পরিকল্পনা ভেস্তে দিয়েছে ইরান। ইরানের গোয়েন্দা সংস্থারা ইরানের দক্ষিণাঞ্চলীয় অনেক বড় প্রদেশ, এটা বুশেহর, এই বুশেহর থেকে ৬০,০০০ আধুনিক অস্ত্র, মারণাস্ত্র উদ্ধার করছে। এগুলি ইসরায়েল পাঠিয়েছিল তেহরানে পাঠানোর জন্য। সেখানে ব্যাপক, এই যদি ৬০,০০০ অস্ত্র যদি বিক্ষোভকারীদের হাতে যেত, তাহলে কি পরিমাণ প্রাণহানি ঘটতো কল্পনা করতে পারেন? কমপক্ষে ১ থেকে ২ লাখ প্রাণহানি ঘটত। মূল উদ্দেশ্যই ছিল ইরানের সরকারকে উৎখাত করা। ইরানের সরকারকে উৎখাত করে ইসরায়েলের, আমেরিকার, পশ্চিমাদের পছন্দের সরকার এখানে বসিয়ে ইরানকে শাসনের নামে দুঃশাসন করা, অপশাসন করা, ইরানের সম্পদ লুণ্ঠন করা। ইরান ইসরায়েলের এই বিশাল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এই ষড়যন্ত্র করতেছিল গত বছর ইরান ইসরায়েল যে যুদ্ধ হয়েছে তারপর থেকে। আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল, আমেরিকা সহ এই ইরানের সরকার উৎখাতের জন্য। ইরানের পিছনে ইসরায়েল, আমেরিকা, পশ্চিমারা সবসময় লেগে আছে এবং এটা থাকবে, অব্যাহত থাকবে। এই ষড়যন্ত্র ইরানকে উৎখাত করার জন্য, ইরানকে উৎখাত করে পশ্চিমাদের মনোপুত বা পুতুল সরকার বসানোর জন্য, যেন ইরানের খনিজ সম্পদ লুট করতে পারে। মূল টার্গেট হলো পশ্চিমাদের পুতুল সরকার বসিয়ে ইরানের যে বিশাল খনিজ ভান্ডার আছে এটাকে লুট করা। এটার জন্য ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা করতেছে। ইরানের বর্তমান যে সরকার আছে খামেনির প্রভাবিত, এই সরকার পশ্চিমাদেরকে একেবারে কোনো ধরনের সুযোগ দেয় না। পশ্চিমারা যেটা চাচ্ছে যে ইরানের সরকার তাদের কাছে নতি স্বীকার করবে আর তারা যা বলবে সেটা ইরান সরকার মেনে নেবে। এক কথা হলো পশ্চিমাদের দালালি করবে ইরান সরকার। বর্তমান খামেনির নেতৃত্বাধীন যে সরকার আছে তারা এটা করবে না, কখনোই করেনি। এটা হলো ইরানের সবচেয়ে দেশপ্রেমিক সরকার। ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত যে সরকার হয়ে আসছে, যে সরকার ব্যবস্থা আছে, এটা খামেনি সরকারের বলা চলে। কারণ এখানে খামেনির বাহিরে, দেশের বাইরে কেউ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না, সরকার পরিচালনা করতে পারে না। খামেনি প্রেসিডেন্টের থেকে অনেক বেশি ক্ষমতা রাখেন উনি ইরানের এক কথায় সর্বময় ক্ষমতার অধিকারী খামেনি। এই জন্য আমি ইরানের সরকার খামেনি সরকার বলছি, আমি জেনে বুঝেই বলছি। ওনার বিশাল প্রভাব, ওনার কথাই ইরানের শেষ কথা। ওনার বাহিরে আর কারো কোনো কথা চলে না ইরানে। উনি যেটা বলবেন এটাই শেষ। এই জন্য খামেনিকে উৎখাত করার চেষ্টা করতেছে, ইরানের এই সরকারকে উৎখাত করার চেষ্টা করতেছে। এই সরকার মানে খামেনি সরকার। উৎখাত করতে পারলেই পশ্চিমারা এখানে একেবারে, ওই যে একটা কথা আছে না, উল্টাই পাল্টাই দের ভাই লুটে পুটে খাই, একদম উল্টাই পাল্টাই দিবে আর লুটে পুটে খাবে। ইরানের একটা পুতুল সরকার বসাতে পারলে পশ্চিমারা, ইসরায়েল, এবং ইসরায়েল সেখান থেকে দুইটা লাভ হবে। একটা হলো ইসরায়েল সবসময় ইরানের আতঙ্কে থাকে, কারণ ইসরায়েলের যদি বড় কেউ ক্ষতি করতে পারে সেই সক্ষমতা ইরানের আছে, সেই সামরিক সক্ষমতা ইরানের আছে এবং সেই ধরনের দৃঢ়তা, রাজনৈতিক নেতৃত্বের শক্তি ইরানের আছে। দুটাই আছে ইরানের। ইরানের সরকার ইসরায়েল আক্রমণ করতে পারে, কারণ অতীতে কয়েকবার ইরানের কয়েকজন প্রেসিডেন্ট ইসরায়েলকে হুমকি দিয়েছেন। ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ, উনি তো একবার জাতিসংঘের বক্তব্যে ওখানে বলছেন যে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিবে ইরান। তো ওই জন্য ইসরায়েল সবসময় হুমকিতে আছে, যেহেতু ইসরায়েল রাষ্ট্রটা অবৈধ। আর মধ্যপ্রাচ্যের আর কাউকে হুমকি মনে করে না। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওরা তো হলো ইসরায়েলের বন্ধু। ওরা ইসরায়েলের কোনো ক্ষতি করবে না, যদি করে। এবং ইসরায়েলের একমাত্র হুমকি মনে করে পুরো বিশ্বে, সেটা হলো ইরানকে। এটার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগে আছে ইরানের সরকার উৎখাত করার জন্য, খামেনিকে উৎখাত করার জন্য, যেটা ব্যর্থ হয়েছে বারবার চেষ্টা করে। শেষ বিশাল এই অস্ত্রের চালানটা ইরানি গোয়েন্দা বাহিনী এটা তাদের হেফাজতে নিয়েছে এবং একটা বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক
ইসরায়েলের মদতপুষ্ট এটা ধ্বংস করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।